নিশ্চয়। ওকে ফাইন, তো চলো আমরা হচ্ছে আমাদের যে কালকের একটা এটা ইয়ে ছিল, কোথায় দেখি, এখানে কালকে আমাদের এখানে আমরা এটা পুরোটা করি। এটা আমাদের প্রবলেম হয়ে ছিল, হ্যাঁ আমরা একটা সলভ করছি, আরেকটা সলভ করতে যা গেছি কিন্তু কিছু কিছু প্রবলেম আমরা পাইছি, রাইট? কিছু কিছু কি না, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ? আমি তোমাকে শুনতে পাচ্ছি, স্ক্রিন শেয়ার করি না, সরি। তুমি কি নেট প্রবলেম ফেস করতেছো? হ্যালো, ওকে ওকে, হ্যাঁ মেবি তুমি ইন্টারনেট প্রবলেম ফেস করতেছো না? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা ওই যে কাল হ্যাঁ কালকে একটা টেক্সট দেখি আমরা ই করি তোমার ইংলিশ ফার্স্ট পেপার এসেছি, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে টেক্সটে যাবো না, আমরা যেটা খুঁজবো হচ্ছে বুট বই। যাও রে, তো এখান থেকে এনসিটিভি থেকে NCTV। এটা যে তোমার এনসিটিভি বুকস, মানে এখানে হচ্ছে তোমার যত সব তোমাদের যে বইগুলো আছে সবগুলো পিডিএফ এখানে আছে, হ্যাঁ ইংলিশ ভার্সন বাংলা ভার্সন। তো আমাদের লাগবে কোনটা? ইংলিশের স্টুডেন্ট, এই যে ইংলিশ ভাষা আর বাংলা ভাষাতে একই, এটার কোনো ওই নাই। ওকে, দেখা যায় দেখা যায়। এই তুমি না আসো না গেছো? স্ক্রিন দেখতে পাচ্ছ? আমি আমি তোমাকে শুনতে পাচ্ছি, স্ক্রিন দেখা যায় না? তুমি আবার তুমি আবার লিভ নিয়ে জয়েন করো। হ্যালো, আমি তোমাকে শুনতে পাচ্ছি কিন্তু তুমি আমাকে, হ্যাঁ লিভ নাও, হ্যাঁ লিভ নিয়ে জয়েন করো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার মাইক অফ, মাইকটা অন করো। হ্যাঁ বলো। তুমি লিভ নিয়ে নিয়েছো?
এই তুমি কোথায়? আমাকে শুনতে পাচ্ছ তুমি? তোমার মাইক তো অফ। বুঝতেছি না। হ্যাঁ তুমি আসো যাও বোঝা যায় না তো। আবার কই গেলা? আসো তুমি, ওই যে তোমার ওয়াইফাই যে নিচে আছে সেখানে যাও। তোমার মাইক অফ। এই আবার অন হচ্ছে, এমন করতেছো কেন? স্যার নেট, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। দাঁড়া, আমাকে শুনতে পাচ্ছ ঠিক মতে? হ্যাঁ তাই দেখা যাচ্ছে। ওই যে বাইরের আবহাওয়া। এইখানে টেক্সট করো, দাঁড়াও আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। দাঁড়াও 1 মিনিট, নেট নেট আমারও প্রবলেম করতেছে আই গেস। হ্যাঁ আমি বলছি, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? আমার নেটে চলে গেছে দেখা যাচ্ছে। হ্যাঁ তুমি আমাকে শুনতে পাচ্ছ কি? কি রে ব্যাপার? হ্যাঁ আচ্ছা, এখন শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা দাঁড়াও আমি একটু লিভ দিয়ে নেই। আচ্ছা আমি আবার আসতেছি, আমার ল্যাপটপ স্লো হয়ে গেছে, সারাদিন অনেক কাজ করছে তো। ওকে, তুমি এখন শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ লিজা, আমাকে শুনতে পাচ্ছ কি? তুমি কই গেলা এখন? বাইরে কি বাতাস প্রচুর? হ্যাঁ জয়েন হয়েছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন এখন হ্যাঁ এখন ঠিক আছে। আমি ওই যে চেঞ্জ করলাম মোবাইলেরটাও। ওকে ফাইন। তুমি আমাকে শুনতে পাচ্ছ কি ঠিক মতে? ওকে আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার করি। ওকে, কালকে আমরা যে স্টোরিতে গেলাম, হ্যাঁ ওই মানে যে স্টোরির মধ্যে আমাদের পাইতে প্রবলেম হয়েছে, সেটা তোমাদের আগে ইন্টারমিডিয়েট ছিল বা এসএসসিতে ছিল, এখন এখন নাই। ঠিক আছে। আচ্ছা চলো আমরা ওটা একটু পড়ে নেই গল্পটা।
তুমি কি দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যায়? ওকে, দেখো এইটা আমাদের আগে ছিল একটা তোমাদের এসেছে বই, এখন নাই, আমি এখন খুঁজলাম বইয়ের মধ্যে। ওই যে কালকে যে স্টোরিটা ছিল না, সেটা হ্যাঁ, মানে এক দাদি আর মানে গিমি আর হচ্ছে তার নাতনি, এরকম আর কি। দেখি এখানে পুরোটা আছে কিনা। না, এটা আনসার না, এটা গল্পটা। কিন্তু কথা হচ্ছে ওইটুকু ওই ব্যাটা এটা হ্যাঁ, না না না, এটাকে পুরোটাই ডিফারেন্ট। আমি এটা যেটা খুঁজতেছিলাম ওটা হচ্ছে, ওটা স্টোরিটা পড়তে চাচ্ছিলাম কিন্তু স্টোরিটা দেয় নাই কমপ্লিট। ঠিক আছে, সেটাতে আমাদের কোনো কাজে আসবে না। যাক, এটা আগের আগের বই ছিল। হ্যাঁ, এখনের বইগুলোতে এটা নাই। বর্তমান যে সিলেবাস আছে সেটাতে এই এই গল্পটা নাই। যে জাস্ট দ্য ফটোগ্রাফ নামে ছিল, দ্য ওল্ড ফটোগ্রাফ এরকম নামে একটাই ছিল আর কি। ঠিক আছে, সেইখানেও কিছু নাই, তো এটা থেকে কিছু করার নাই, বাদ দিই আমরা। চলো আমরা আমাদের ডিরেক্ট প্যাকেজে চলে যাই। ঠিক আছে, আরও সহজ পদ্ধতি আছে, তোমাকে আমি জাস্ট দেখানোর সুবিধাতে দেখাই। হ্যাঁ, এই দেখো, আমি এটা যদি তোমাকে কপি করি, দেখো এইখানে কপি করলাম। হ্যাঁ, জাস্ট বোঝার সুবিধার জন্য আমি নিচ্ছি আর কি। তোর আমার কনফিউশন আছে, আমার কাছে আর বইও নাই, তো আমি তোমার কাছে যে আনসার আছে আমি সেটা দেখলাম না, বাট আমি তাহলে কি করবো? চ্যাট জিবি, গুগলে তো মামা ডাকতাম, চ্যাট জিবিটি কি রাখবো? চ্যাট জিবিটি বুঝো? গুগল মামা বলতাম না আমরা গুগল রে, চ্যাট জিবিটি তাহলে। হ্যাঁ হ্যাঁ, চ্যাট জিবিটি আমি কি বলবো? ওকে, দেখো আমরা এইখান থেকে ওরা এটা করছে। না, দাঁড়াও আমি নিচ্ছি আগে দেখে নিই। ওকে ফাইন, আমি এটা কপি করি। হ্যাঁ, যদিও এইখান থেকে ডিরেক্ট কপি করলে সেই দেখা লাগবে না, এদিকে আসো। দেখো, আমরা হচ্ছে তাদের অ্যানালাইজ করবো আর আমাদের অ্যানালাইজ করবো। হ্যাঁ, ফাইন। তো চ্যাট জিপিটি কি দেয় আমাদের? খেয়াল করো, হোস্ট পিকচার ইজ ইট, এটা সে কি করছে, এই যে আই আক্স, এটুকু আই আক্সে রাখছে, এটা এখানে রাখছে। পরে যেহেতু কি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, রাইট? তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হলে কি হয়, তাহলে হোস্টে আসবে, এই যে হোস্ট। হ্যাঁ, পরে যা আছে তাই এইখানে ইজ আছে, কি দেবে মানে এই এটা সাবজেক্ট, পরে হচ্ছে ওয়াজ, শেষ। আমাদেরও দেখো এখানে করছি আই আক্স গ্র্যান্ডমাদার, এটা আমরা অতিরিক্ত দিছি, আমি বলছি না দিলেও হয়, দিলেও হয়। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ওরা এটা আমরা যেরকম করে করছি, জাস্ট খালি এখানে এই মাঝখানে আমরা যে একটা অবজেক্ট দিছি সেটা তারা দেয় নাই। আমরা দিছি কেন, আমরা দিছি এই জন্য, পরে এই যে এইখানে যে প্রোনাউনগুলো হয়, এই যে যেমন ইট, এটা থার্ড পারসন পরিবর্তন নাই, ফলে এখানে জ্ঞানমালা দিলেও সমস্যা, না দিলেও সমস্যা নাই। কিন্তু অনেক সময় কি হয়, অনেক সময় রিপিটিং ভার্বের মধ্যে প্রোনাউন থাকে, তখন এই অবজেক্টটা কাজে খাটে। ঠিক আছে, সো আমরা ওর জন্য এটা দিয়ে রাখছি সুবিধার্থে, যে আসলে অবজেক্টকে সাবজেক্টকে এটা বোঝার জন্য। তো এটাই হচ্ছে মেন। ফাইন, তো গেল, তুমি তুমি দিতে পারো না দিতে পারো, নো প্রবলেম, হয়ে গেল। তো এটা গেল আমাদের, এটা বাদ। পরেরটা দেখো, a little a little girls of course। ঠিক আছে,
তাহলে এটা কে বলছে? সেট হচ্ছে গ্র্যান্ডমা বলছে। তাহলে গ্র্যান্ডমা কি? তো এখানে সাবজেক্ট হবে, এই যে গ্র্যান্ডমাকে সাবজেক্ট হিসেবে আনছি। গ্র্যান্ডমা কি এই কোশ্চেনে আনসার করছে না? কোশ্চেনে আনসার, হ্যাঁ কোশ্চেনে আনসার করছে, এবং কি সেন্টেন্সে করছে আমরা জানি না। হ্যাঁ, কি সেন্টেন্সে করছে আমরা জানি না। তাহলে আমরা বলছি যে কিছু কিছু ক্ষেত্রে সেন্টেন্স বোঝা যাবে না, তখন আমাদের ইমিডিয়েটলি আমাদের সুবিধা মতো বা মিনিং করার সুবিধার্থে আমাদেরকে নতুন করে বানাইতে হবে। তাই তো বলছি আমরা। দেখো এখানে তারা কি করছে, যে গ্র্যান্ডমা রিপ্লাইড, এই তো আমরা বলছি গ্র্যান্ডমা রিপ্লাইড। কি রিপ্লাইড করছে দেখো, রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ এ লিটল গার্লস। দেখো দ্যাট ইট ওয়াজ এ লিটল গার্লস, ওই যে আমরা অ্যাস চাপাইতে বাদ দিয়েছিলাম, এই যে এখানে অ্যাস চাপাতে ছবি ছিল বাদ দিয়েছিলাম। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি এইটাও ওরা যেমনি করছে আমরা সেভাবেই করছি, প্রবলেম আছে এখানে? সো আমরা 2 নাম্বার, এইখানে 2টা হয়ে গেছে, আমাদের 2 নাম্বার দিবে। ওকে ফাইন, গেল। পরেরটা দেখো, কান্ট ইউ টেল মি, কান্ট ইউ টেল, কান্ট ইউ টেল, এইটা নিয়ে কালকে প্রবলেম হয়েছিল। এটা আসলে কে বলছে? রাইট, যে এই কথাটা কার? কান্ট ইউ টেল। দেখো ওরা কি বলতেছে, আই সেড। হ্যাঁ, আই সেড, এটা আসলে মূলত আয়ের ছিল। কার ছিল? মেয়েটার কথা ছিল এটা। তার মানে আমরা প্রথম যেটা গেস করছিলাম কালকে, প্রথম যেটা গেস করছিলাম ওটাই ছিল। ঠিক আছে, তাহলে দেখো আই, ঠিক আছে, আই সেড আই কুড, এই যে ক্যানটা আছে কি হয়ে যাবো, আর এটা আই হবে কেন? এই দেখো ইউটা কাউকে ধরে, অবজেক্টকে ধরে। যে আই সেড কাকে বলছে? দেখো আই সেড, এখানে সি না, এটাতে প্রবলেম হবে। সরি, কোথায় গেল? এইটাই তো প্রবলেমটা করছে এইখানে। দেখো এইখানে কিন্তু যে আই সেড আই কুড করছে, এটা তো কোশ্চেন। ওই কোশ্চেনটা কই? এইখানে যে এইটুকুর আনসার তো করছে, কিন্তু দেখো আই সেড আই কুড, আমি পারবো, ইউ কান্ট, তুমি পারবা না, এইটুকু কিন্তু বাদ পড়ছে। তার মানে এখানে কিছু অংশ বাদ আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। কিছু অংশ কি আছে, টেক্সট থেকে কিছু অংশ বাদ দিছে, যার জন্য প্রবলেমটা হয়ে গেছে। বুঝতে পারছো? বুঝো নাই? এই দেখো, এই যে এইখানে ওরা তো করতেছে, খেয়াল করো এই যে অংশটা দেখতেছো, আই সেড আই কুড। হ্যাঁ, এখন এটা এটা কোন থেকে নিছে? আই সেড আই কুড এটা কোন থেকে নিছে? এটা তো আলাদা, এটা পরে আসবে, ওটা পরে আসবে, এই যেটা, এই যে বাট। আবার দেখো যে এখানে লিখছে কি, আস্কড, আস্কড ইফ শি নো দ্য গার্ল, এটা গেছে এখানে। তাহলে যে তাহলে তাহলে এখানে তো কোশ্চেন করলো, কোশ্চেনটা কই গেল? এখানে তো সেট দিয়ে করছে। ঠিক আছে, তার মানে এইখানে মিনিংটাকে একটু কমপ্লেক্স করে করছে, হয়তো বা তারা কিছু বাদ দিতে গেছে, মানে একটু কমপ্লেক্স করে কিছু বাদ দিয়েছে, তো আমাকে একটু মিনিংফুল করে করতে হচ্ছে। ঠিক আছে, এরকম হচ্ছে বিষয়। ক্যান টু টেল, এটা দেখো এখানে করছে, এখানে কি করছে ওরা, দ্যাট শি ডিড নো হার, কই গেল? তার মানে কি এইটুকু অংশর আনসারটা খালি কি করছে, তারা অ্যাসার্টিভে করছে। কি কিসে করছে? অ্যাসার্টিভে। এই যে দেখো যে আই সেড আই কুড, এই যে সাবজেক্ট কুড, এটা কম হয়ে গেছে আর কি। তো সেট হয় কখন? অ্যাসার্টিভে করলো না। তো এইখানে একটু, হ্যাঁ হ্যাঁ, এটা ঘুরাই ঘুরাই করছে, মানে একটু বাদ দিতে চাইছিল আর কি, মানে অনেক পেজ থেকে বাদ পড়ছে, বলে ধরা যাচ্ছে না আসলে এটা কার, যে প্রবলেমটা আমরা কালকে ফেস করছি আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্যাক্ট। তো এরকম ক্ষেত্রে তোমার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মেন কথা হচ্ছে হ্যাঁ, মাথা ঘুরেছে বলতে তোমার নেওয়ার আগেও আমি ক্লাস করাইছি। ঠিক আছে, ধরো দাঁড়াও বলি, কালকে কালকে তোমার হচ্ছে 5:30 থেকে
ক্লাস ছিল, 5:30টার সময় ক্লাস করাইয়া পরে হচ্ছে আবার গেছি আমি টিউশন আরেকটা, তোমার মানে 5:30 বলতে 6:30 6:47 পর্যন্ত করাই আরেকটা দিয়েছি, ওইখান থেকে করা এসে আবার তোমাকে পড়াইছি, মানে আরেকটা যেটা হচ্ছে তোমার যে আমার কলেজের ভার্সিটির পাশে আইসা পরে তোমার এইখানে তোমাকে পড়াইছি, তার মানে টানা 3টা ক্লাস করাইছি। তা আবার তোমাকে তো মানে অল্প সময় পড়াই নাই, প্রায় 11টা 10 12 20 পর্যন্ত পড়াইছি, তার মানে 5টা থেকে একটা না ক্লাসের উপর ছিল। হ্যাঁ ঠিক আছে, মাঝখানে খাওয়া হয় নাই, হালকা পাতলা খাওয়া হয়েছে, তো দেখা গেছে যে একটু প্রেশার, হ্যাঁ হ্যাঁ প্রেশার পড়ে গেছে আর কি। ওকে ফাইন, এখন খেয়াল করো তাহলে হচ্ছে, হ্যাঁ আমি আমি এটা স্ট্রং বলে না, এটা পরিশ্রমী বলে, আমার আব্বার কাছ থেকে পাইছি এটা আমি। আচ্ছা খেয়াল করো, যদি আইলসেও আছে এরকম পরিশ্রমী না, যদি অত পরিশ্রমী হতাম তাহলে তোমার টাকা পয়সা গড়ে যাইতো। আমার এমন বন্ধু বান্ধব আছে 13টা ছাত্র পড়াইছে একসাথে, আমি মানে ওদের কথা চিন্তা করলে বুঝি যে এরা আসলে মানুষটা দিন। ঠিক আছে, ওর 13টা স্টুডেন্ট কারেন্ট চলে, মানে 4th ইয়ারে থাকার সময় জিজ্ঞেস করছিলাম, ও অনেক টাকা কামায়, ও হচ্ছে ঢাকার বাসিন্দা, তো ফলে ওর এখানে একটা গ্রাউন্ড আছে, তো বাড়ির পাশে, ওই আমার মতো তার সব কিছু ম্যানেজ করা লাগে না, ঠিক আছে, ওর বাড়িতে টিউশন স্টুডেন্ট আসে, আবার অনলাইনে পড়ে, সব কিছু মিলাই দেওয়া যায় 13টা, ও টিউশন করে ও ফ্যামিলি চালায়, ও নিজে চালায়, ওর আব্বু এখন নাই, মারা গেছে, ও নিজেই ফ্যামিলি চালায়। আচ্ছা যাই হোক, এখন দেখো তো এইখানে যেটা বলতেছিলাম, তো এই বিষয়টা কিছু ওরা হচ্ছে জাস্ট অ্যাসার্টিভে করে ফেলছে, কিন্তু আমরা করছি কি দিয়া, হ্যাঁ আমরা করছি কি, দেখো আই আস্কড মি হবে এটা, তখন তখন কি হবে, হার হবে, মানে তাকে জিজ্ঞেস করছি, আর ইফ আই কুড নট টেল, আমি যদি না বলি, অথবা কান্ট আই টেল ইউ, কান্ট ইউ টেল, তুমি কি বলতে পারবা, এরকম অনেক মিনিং আসতে পারে, তুমি কি বলতে পারবা এটা, তাহলে কি আই আস্ক হার, তখন তো আর ইউটা এখানে আই থাকবে না, কি হবে, কাকে ধরবে, ইউটা কাকে ধরবে, সি, সে কি বলতে পারবে কিনা সেটা জিজ্ঞেস করছে, বুঝতে পারছো, কেন হলে বলতে পারবা, এই দেখো ইউটা কি সেকেন্ড পারসন, কাকে ধরবে, এই অবজেক্টকে, হ্যাঁ অবজেক্টকে, তাহলে এখানে যে আনি অবজেক্টকে যদি সাবজেক্টের জায়গায় আনি, দেখবে সাবজেক্ট আকারে আসবে না, দ্যাটস ইট, ওইটাই। পরে তো দেখো কি আছে, নট আছে, কান্ট, সরি এটা আমি নট নট তো দিলাম কে, হ্যাঁ কুড নট আর কি, কুড নট টেল, এই ক্যান নট আছে, কুড নট হবে না, এটাই। এইটা তুমি একত্রে করতে পারো আর আলাদা করে করতে পারো, দ্যাটস আপ টু ইউ। পরে গেল এই পর্যন্ত, পরেরটা দেখো ওরা এইখানে এইখানে কি করছে, বাট আই আস্কড, মানে আই আস্কড, এই দুটা একজনেরই কোশ্চেন ছিল, দুটো কি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়, তো ওটা একজনের কোশ্চেন, এইখানে আমরা প্রবলেমটা করছিলাম, আমরা কি আলাদা করে ধরছিলাম, এটা জ্ঞানমার ধরছিলাম, ওটা মেয়ের ধরছিলাম, বুঝতে পারছো, তো ওইটা হচ্ছিল আমাদের কোশ্চেন, কিন্তু এইখানে মূল হচ্ছে তো ওটা একজনের কোশ্চেন, এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে দেখো কি হবে, তাহলে এখন এইখানে যে আমরা করছি এটা কি হবে, ওই যে হুম হুম, অ্যান্ড এই যে ওইটার জন্য তো প্রবলেমের মধ্যে পড়ে গেছি আমরা। আচ্ছা এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা প্রবলেমটা হচ্ছে এই যে দেখো এখানে এইখানে কি হবে, এটা যদি ফুল স্টপ না দিত তাহলে সহজ হয়ে যেত, তাই কি তো, তাহলে বোঝা যেত এইটা জ্ঞানময় আক্স করছে, কে জিজ্ঞেস করছে, তখন আমরা, হ্যাঁ তখন এই যে এইখানে জ্ঞানমার সাথে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা এক মিনিট, এটা আমি কি মিশাইছি, অফকোর্স অ্যান্ড আক্স ইফ আই কান্ট টেল, এইখানে যে দেওয়া তো আছে, রাইট রাইট রাইট, এক মিনিট, আবার খেয়াল করো,
প্রথমটা গেছে, দ্বিতীয়টা দেখো অফকোর্স পর্যন্ত তোমার গেল। হ্যাঁ, অফকোর্স পড়ছে ক্যান্ট ইউ টেল, এইটা কে বলছে দেখো এইখানে, অ্যান্ড আস্কস, এই যে গ্র্যান্ডমা রিপ্লাইড ইট ওয়াজ এ লিটল গার্ল অফকোর্স, অ্যান্ড আস্কস কান্ট আই টেল ইউ, এই যে কান্ট আই টেল এটা কোনটা, এই যে ক্যান্ট ইউ টেল মি টেল, এইটা তার মানে গ্র্যান্ডমাই আস্ক করছিল, কি করছিল গ্র্যান্ডমাই আস্ক করছিল, এবং সেটা হচ্ছে এই পার্টের অংশ, এই পার্টের অংশ, এই যে এইখানে প্রবলেম হয়েছে, মানে খুবই খুবই মনে হচ্ছে কোনটা কাটাতে বোঝা যাচ্ছে না, বুঝতে পারছো? তার মানে এখানে দেখো আবার আমরা আবার পিছাই, একটু প্রবলেম হয়ে গেছে। এইটা কি করছে, হ্যাঁ খেয়াল করো, এটা হচ্ছে গ্যানমার, তার সাথে কি এটাও আবার দিছে, তাই না? এটাও গ্যানমা করছে, একই দুটো এক, তাহলে একজনের যদি হয় তাহলে এখানে খেয়াল করো অফকোর্স, এইখানে তখন আমরা হ্যাঁ অফকোর্স, পরে আবার কি করছে এখানে অ্যাগেন না দিয়ে কি করবো অ্যান্ড আস্কড, আস্কের মধ্যে আইটা দেওয়া লাগবে, খেয়াল করে একটু ভালো করে বুঝো আমি কি করতেছি। হ্যাঁ, এই অফকোর্স এটা তো গ্যানমাসের, হ্যাঁ হ্যাঁ এটা পরে বুঝাবো, আজকে সমস্যা নেই, আবার বুঝাবো, আগে এখান থেকে আমরা প্যাচটা ছাড়াই নেই। হ্যাঁ ওকে, হ্যাঁ খেয়াল করো, তার মানে আমরা ধরো এইটুকু বাদ দেই, আমরা আগে এইটুকুর কাজ করে নেই। আর লিটল গার্লস অফকোর্স গ্যানমা সেইড, কান্ট ইউ, কি বলছে কান্ট ইউ টেল, বলতে পারবো না, এটা গ্যানমাই আস্ক করছিল, কি আস্ক করছিল গ্যানমাই আস্ক করছিল। দেখো তাহলে এখানে গ্যানমা যদি আস্ক করে তাহলে আবার এখানে আমরা একটু এদিকে আসি, আস্কড, ঠিক আছে আস্ক, এখানে অবজেক্টটা দেওয়ার দরকার নাই, কারণ কি বলতো অবজেক্টটা দেওয়ার দরকার নাই, এই যে দেখো এখানে গ্যানমা রিপ্লাই করছে, কাকে রিপ্লাই করবে, এই যে আমি তো জানি আমাকে বলবে, হ্যাঁ রিপ্লাই করছে কোর্স আ গার্ল, ইট ওয়াজ এ গার্ল, তারপরে কি জিজ্ঞেস করছে কান্ট ইউ টেল, বলতে পারবা না, এটা কিন্তু গ্যানমা জিজ্ঞেস করছে, তার মানে কি এইখানে অফকোর্স মানে গার্লস আ লিটল গার্লস অফকোর্স, এটা যখন রিপ্লাই করলো, রিপ্লাই করার পরে আবার কি বলছে সে কোশ্চেন করলে বলেছে, তাহলে আমার কোশ্চেনটা কি করতে হবে, কোশ্চেন প্যাটার্ন নিতে হবে, তো কোশ্চেন প্যাটার্ন নিয়ম কি আস্ক, এখন এইখানে আমার সাবজেক্ট ভার্ব আনা দরকার আছে, কেন নাই দরকার বলো তো, কারণ আমি তো এখানে বইলে দিছি যে গ্যানমা রিপ্লাইড, তাহলে গ্যানমা তো কি হবে সাবজেক্ট হবে, আর অবজেক্ট যেহেতু গ্যানমা যেহেতু বলছে তার অবজেক্ট আমিই থাকবো মনে মনে, তাই না? তো তুমি ওই অবজেক্টটা এখানে আইনা বলতে পারো আস্ক মি, এটাও বলতে পারো, ঠিক আছে, না বললেও সমস্যা নাই, আমরা এটাই করছি এখানে। দেখো এইখানে আমরা মনে মনে সরি দেই নাই, একটু মনে মনে রাখছি, এই যে এইখানে এই এরকম করে বুঝাইতে পারো, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এখানে ধরো এখানে আমি মনে দিয়ে দিলাম, এটা পরীক্ষায় দিবা না, জাস্ট বলতেছি এখানে মনে মনে এরকম রাখবা যে এখানে একটা কি আছে, হ্যাঁ এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে যেটা তোমার মাথায় থাকবে, পরীক্ষায় খাতায় তোলা দরকার নাই, সো এরকম তো গেল। এখন এইটা যদি আমি এইখানে সাবজেক্ট এইখানে ভার্ব এবং সেম কথা যদি সেই বলে, তাহলে এন দ্বারা ওইখানে কি আবার সাবজেক্ট ভার্ব লেখার প্রয়োজন আছে, রিটার্ন টেন্সের কোনো দরকার নাই, আমি এইটা দূরে কাজ করব, এটা দূরে কাজ করব, খেয়াল করো কোথায় গেল, একটু কমে একটু করে রাখি, ফাইন যেটুকু হয়ে গেছে ওগুলো বাদ দিই, ওকে ফাইন খেয়াল করো, এই হচ্ছে কি আমরা বলতেছি এইটুকু হচ্ছে একই কথা। তো প্রথমে এটার জন্য আমরা সাবজেক্ট ভার্ব নিয়ে নিছি, ওইটার সাবজেক্ট ভার্ব দুইটাই কান্ট ইউ টেল, এটা করবো, তাহলে কি হচ্ছে আস্ক, আস্ক এই যে আস্ক করছে, এটা এই যে কমা তোলার জন্য আস্ক দিলাম, পরে কি যেহেতু এটা কি ইয়েস নো কোশ্চেন, তখন কি হচ্ছে ইফ, ঠিক আছে ইফ, এখন হচ্ছে ইউ আসে না, ইউ কারা ধরবে, অবজেক্টটা ধরবে না, অবজেক্টটা কে, এই সেন্টেন্স অবজেক্ট কে, এইখানে অবজেক্ট কে, এইখানে অবজেক্ট কে, জ্ঞানমা বলতেছে তাহলে অবজেক্ট হবে আই, হ্যাঁ এইটা তো হচ্ছে রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব কে কে এখানে, রিপোর্টিং ভার্ব হচ্ছে জ্ঞানমা হচ্ছে সাবজেক্ট, কাকে তাহলে অবজেক্ট, জ্ঞানমা তো সাবজেক্ট, তাহলে অবজেক্ট কে হবে আই, আয়ের অবজেক্ট কি
মি, তার মানে এখানে অবজেক্ট হচ্ছে মি। তাহলে কি করবে, তো এইখানে মনে মনে ধরো মি আছে, এই যে মনে মনে যে মিটা যেটা আমরা এইখানে মেনশন করি নাই, যে আক্সের পরে এখানেও কিন্তু থাকার কথা ছিল, আমরা করি নাই, এবং এইখানে সাবজেক্ট থাকার কথা ছিল, আমরা মেনশন করি নাই। কেন করি নাই, কারণ একবার করছি দ্বিতীয়বার করবো না, ঠিক আছে। এইখানেও থাকার কথা, হ্যাঁ এইখানেও কিন্তু থাকার কথা ছিল, আমরা কিন্তু দিচ্ছি না, মনে মনে রাখতেছি, ঠিক আছে। আমরা কি দিচ্ছি না, মনে মনে রাখে দিচ্ছি, কারণ এই যে দেওয়া আছে যে জ্ঞানমা, এই যে মি, তাহলে এইখানে কি ওটা দেওয়া লাগবে, একই তো, এই এন দ্বারা যুক্ত করছে খালি। কোনটা দিলে, এই যে জিমি সারা দিলে এই নাম্বার দিবে, দিলেও নাম্বার দেবে, তুমি যদি এমনি মেনশন করেও দাও তাহলেও নাম্বার দিবে, কাটবে না, তাহলে বলবে যে না আর বেশি বুঝতে পারছে, এটা বুঝে কানাগোড়া সোজা দৌড় দিচ্ছ না, তুমি বুঝে বুঝেই করছো, ঠিক আছে। তুমি যদি মেনশন করেও দাও তোমার নাম হবে, তবে মেনশন করলে উইয়ার্ড দেখা যায়, বারবার লেখা দেওয়া যায়, তখন অনেক কমপ্লেক্স হয়ে যাবে আর কি, মানে বুঝতে তোমারই অনেক সময় প্রবলেম হতে পারে, অথবা অনেক কিছু লেখা হয়ে গেছে, এটা বোরিং। এই জন্যই তো প্রণাম ব্যবহার করি, বারবার একই নাম, ধরো রহিম 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 রহিম, ওইখানে না করে কি করতেছি রহিম, পরে হি হি করতেছি আমরা, হি সি হি যেরকম, ঠিক আছে, প্রণাম ব্যবহারটা করি এরকম। আচ্ছা যাই হোক, তো খেয়াল করে এর ওখানে কি আছে, তাহলে এই যে পরে আমরা যদি এখানে আসি, এই ইউটা এটা সেকেন্ড পারসন কাকে ধরবে, অবজেক্টকে, তাহলে অবজেক্টটাকে মনে মনে আছে এখানে, যেহেতু জ্ঞানমা জিজ্ঞেস করে তাহলে আমাকে ধরো মি, তাহলে মিকে যদি আমরা এখানে আনি সাবজেক্ট আকারে, মিকে যদি এখানে সাবজেক্ট আকারে কি হবে, মি এর সাবজেক্ট কি, হ্যাঁ ঠিক আছে, মি এর সাবজেক্ট আই, তাহলে এখানে আই হবে। পরে ক্যান আছে কি হবে, কুট, ক্যান আছে, এই ক্যান আছে কি যাবে কুট, পরে নট, ওই এখানে নট আছে, ক্যান নট, তুমি এটাকে এইভাবে লিখতে পারো, ক্যান কান্ট কুড কোডান্ট, ঠিক আছে। টেল পরে গেছে এ মতো শেষ, এই পর্যন্ত শেষ। পরে তো ইয়েস বাট ডু ইউ নো দ্য গার্ল, এটা কে বললো, মেয়েকে যদি তুমি কি নাম বলতে পারবো না, দাদিবা জিজ্ঞেস করছে, তাহলে কে বলবে, তাহলে আনসার কি করবে, মেয়েটি তো করবে, মানে আই, তা আমি বলতেছি ইয়েস, আমি কি বলতেছি ইয়েস, ওরা কেমন আনসার করছে দেখো, ওরা করছে কি, এইটুকু করা শেষ, এটুকু করা শেষ বাদ, আমি জাস্ট বলছি কি আই সেড আই কুড, ওই অ্যাপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এগুলো কিছু করেই নাই, দেখো জাস্ট বলছে কি আই সেড আই কুড, ইয়েস, ইয়েসের মানে কি করছে, আই সেড আই কুড, আর আমরা কি মনে করবো, আমরা জানি ইয়েস নো থাকলে কি হয়, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড, অথবা নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, আর ওরা জাস্ট কি করছে, মানে চ্যাট জিপিটি কি করছে, ইয়েস আই কুড হয়ে গেছে। বাট এমনি দিও না, এমনি দিলে হয়তো বা মিনিংফুল হবে নাম্বার কারণ, কিন্তু বাংলাদেশে যেহেতু তারা বাংলাদেশি টিচার, তো তারা বাংলাদেশি গ্রামার ফলো করবে, এই যে যেটা কারেন্ট ফ্লো এটা ফলো করবে না, কারণ কোনো দিনও আমরা রিপোর্টিং করতে যাই এরকম বলি না, এখন বর্তমানে যে ইংলিশটা কারেন্ট ইংলিশ যেটা, ঠিক আছে, তখনকার তখন এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো তুমি রিসেন্টলি কোনো রিপোর্টারে, সাংবাদিক মাধ্যমে, কোনো সংবাদ পত্রিকায় এই শব্দগুলো পাবা না। সো আমাদের বাংলাদেশে যারা আছে তারা তো মনে করে যে 1941 সালের বইগুলো পড়ে আসছে, এবং তারা কোনোদিন বিবিসি নিউজ বলো বা এই ধরনের কিছু শুনে না, ফলে কি হচ্ছে যে গ্রামার বইয়ে যেগুলো আছে ওল্ড গ্রামার বইয়ে সেগুলো অনুযায়ী করে, আমিও তোমাকে পড়াচ্ছি ওই অনুযায়ী, কারণ তারা জাজ করবে ওইটা অনুযায়ী, বুঝতে পারছো। বাট এটাকে কিন্তু আমরা সহজে যে আই সেড আই কুড, হ্যাঁ আমি পারবো, ইয়েসের জন্য কি বলছে আই সেড আই কুড, এতটুকু দিয়ে ইয়েস করে দিছে আর কি। কিন্তু আমরা কি করব, আমরা দেখো এখানে করছি, এই যে এখানে আসো, হ্যাঁ এই যে এখানে, এইটা তখন আর ওই মেয়ে থাকবে না, এটা মেয়েটা, হ্যাঁ আই রিপ্লাইড, আই রিপ্লাইড কি, হ্যাঁ আই রিপ্লাইড কাকে হবে, হার, আমি যদি রিপ্লাই করি কাকে করব, তাদের কিন্তু করবো না, না। তো আমরা কি লিখছি, আই রিপ্লাইড হার ইন দ্য, হারটা কিন্তু এমনি হবে আর কি, মানে মনে মনে রাখবা, এখানে দেওয়া যাবে না, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড সেড দ্যাট কি, আই সেড দ্যাট, এই এতটুকু, এইটুকু করছি আমরা, কিসের জন্য, খালি ইএস এর জন্য, খালি কিসের জন্য, ইএস এর জন্য, এবং ওটার জন্য এই যে এরকম বলতে পারো, ইয়েস আই কুড এতটুকু বলা যায়, সরি আই সেড আই কুড এতটুকু বললেও হয়, কিন্তু দেখো পরে আমি করছি এইখানে বারটা বসাই দেবা, হ্যাঁ পরে আর্টসের কাজটা করবা,
এই বারটা আছে না, যেটা আমরা আগে বসি, এই বারটা হচ্ছে ওই যে রিপিটিং বারটার আগে বসা যাবা, তাহলে শুধু দেখা মিনিংফুল হবে। বাট asked if এন্ড খেয়াল করো, সাবজেক্ট কে আই, অবজেক্ট কে হার, তাই না? তাহলে এইখানে যদি হয় ডু ইউ নো, এই ডোর জন্য তো কি করছে, যে ইফ দিছি ঢোকার জন্য, এখানে পড়ছে ইউ কারা ধরবে, এই যে হারকে ধরবে, তাই না? মানে অবজেক্টকে, তাহলে অবজেক্টে হারকে ধরলে এখানে সাবজেক্ট হলে কি, হারের অবজেক্ট কি, সি, এখানে সি আসবে। এখানে আবার ব্র্যাকেটেই দিও, জি দিও, কারণ গ্রামারে বোঝাচ্ছে। হ্যাঁ হারের সাবজেক্ট শিট না, সি না, এখানে শিট আসবে। ওকে ফাইন, পরে গেল কি আছে, তাহলে ইউ গেল, এইখানে ডোটা কি আসবে, ডোটা তো করছে কোশ্চেন করার জন্য, তো কোশ্চেন করার জন্য করছে, তাহলে তো এটা হবে না, জাস্ট এইটার মধ্যে টেন্সটা বই পড়বে, তাহলে পাঁচটা করে দিব নিউ, ঠিক আছে, নিউ তো গাও, আমি রিপ্লাই করলাম, হ্যাঁ মানে পজিটিভলি করলাম, এবং তারপরে কি, তারপরেও কি করছি, আস্ক জিজ্ঞেস করছি, ইউ নো দ্য গার্ল, সে জানে কিনা, মানে দাদি জানে কিনা সেটা আমি জিজ্ঞেস করছি, এরকম মিনিং হয়। আচ্ছা, তাহলে দাদিকে যদি জিজ্ঞেস করি তাহলে রিপ্লাই করবো কে, এখানে যে আমরা মানে পুরোটা উল্টা করে রাখছি, দাদিকে যদি জিজ্ঞেস করে রিপ্লাই যে দাদি করবে, তাহলে ঠিক আছে, এক মিনিট, দাদিকে জিজ্ঞেস করছি সে জানে কিনা, তো পরেরটা কি আছে, তাহলে ইয়েস আই নো হার গেমি সে, তাহলে দাদি বলছে, দাদি কি বলছে, রিপ্লাইড মি, এইখানে মি দিবা না, হ্যাঁ এখন এইখানে সেইড আছে, তুমি কি আছে এখানে ইয়েস না, তো ইয়েসের জন্য কি হয়, ইয়েসের জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয় না, তারপর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিছি, আর এইখানে ওরা কি দিছে দেখো, যে ইয়েস আই কুড, তুমি এটা দিতে পারো, ঠিক আছে, বাট এখন দিও না, মানে মিনিংফুলি দেওয়া যাবে কিন্তু তুমি দিও না, তাহলে হচ্ছে বোর্ডের, কারণ আমাদের টিচারগুলো কিন্তু আমি আগেই বলতেছি তারা তোরা অ্যাডভান্স না, ওকে, সো তারা মিনিং খুঁজতে যাবে না, তারা রুলস খুঁজতে যাবে, ওকে। তাহলে কি হচ্ছে, দাদি কি হচ্ছে, দাদি বলছে ইয়েস আই নিউ হার, আমি তাকে জানি, ঠিক আছে, তো এইখানে দাদি রিপ্লাই, যেহেতু ইয়েস আছে, ইয়েসের জন্য কি দিতে হয়, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, এই যে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, আর এই মিটা এখানে কিসের জন্য দিছি, মিটা আমরা অবজেক্ট হিসেবে রাখছি, মানে আমাদের কাজে খাটবে, কোথায় কাজে খাটবে, ওই যে এইখানে যে এই যে হার আছে, এই যে আয় আছে, এগুলোর কাজের লেগে, খেয়াল করো। তো ইয়েস এর জন্য করলাম কি, অ্যাফার্মেটিভ এন্ড সেট ডেট দিলাম, সেটে কি হচ্ছে, আই কাকে, কি পারসন, আইটা কি পারসন, ফার্স্ট পারসন, কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, সাবজেক্টকে এখানে সি তো বলতেছে, তাই না, তো সিটা সাবজেক্ট, তাহলে সি এর আইনে বসে দাও আয়ের জায়গাত, এই যে আয়ের জায়গাত নয়ের আগে, তাহলে কি হবে এটা, এই দেখো এই যে এখানে সি, ঠিক আছে, এই সিটাকে কেন মা, কারণ গেট মাইতে আনসার করতেছে, তাই না, তাহলে সি, এখন খেয়াল করো এটা কি আছে, ভার্বের কাজ, টেন্সের কাজ, নিউ আছে, মানে পাস্টে আছে, কি হবে, পাস্ট পারফেক্ট হবে, কি হবে, তাহলে পাস্ট নিউ পাস্ট পারফেক্ট কি, হ্যাড নোন, দেখো এই যে হ্যাড নোন, এই যে হ্যাড নোন করে ফেলছি, ঠিক আছে, সরি এটা হ্যাড নোন আছে, ফাইন, পরে দেখো আবার সে কি করছে, বাট শি ওয়াজ এ ভেরি উইক গার্ল অ্যান্ড আই কুডন্ট টেল ইউ অ্যাবাউট হার, এবং সে আনসার করতেছে, হ্যাঁ হ্যাঁ আমরা দেখো শি অলসো, না দাদি তো বলছে, এটা দেখো দাদি, এটা এখানে কোনো ফুল স্টপ আছে, এটা দাদিরই কথা, এখানে মেয়ের কথা মেনশন, হ্যাঁ আমি অলসো করছি, শি অলসো সেড দ্যাট, এই বারটা কখন দিবা জানো, ওই যে শুরুতে দিয়ে দিবা, কি দিবা, তাহলে মিনিংফুলটা আরো বেশি সুন্দর হবে, শুরুতেই দিয়ে দিবা কমা দিয়া, মানে ওইখানে যেরকম শুরুতে দেওয়া আছে কমা দিয়া, তুমি এইখানে শুরুতে কমা দিয়ে পাওয়া দিবা,
ঠিক আছে? তাহলে কি হচ্ছে বাট, ওই বাটের জায়গায় বাটি রাখছি। পরে দেখো she also said, কেন also said কেন, কারণ এই যে she সাবজেক্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে said দিয়ে কি বলছে, she also said that, কি বলছে, she also said that। এখন খেয়াল করো কি আছে, she আছে, she এর কোনো পরিবর্তন হবে, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয়, তাহলে থার্ড পারসনের পরিবর্তন, তাহলে যা আছে তাই বসা দিছি। পরে হচ্ছে ওয়াজ মানে পাঁচটা আছে, তাহলে কি সরি পাঁচটা আছে কি হবে, পারফেক্ট হয়ে যাবে। তাহলে পারফেক্ট কেমনে হয়, এখানে একটু ভুল করে রাখছি, হ্যাড বিন। ওয়াজের কি হবে, ওয়াজের পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড বিন, হ্যাঁ হ্যাড বিন হয়, শুধু বিন না হ্যাড বিন, কারণ বি এর পাস্ট কি ওয়াজ, কিন্তু বি এর পাস্ট ফর্ম কি হ্যাড বিন। এটা টেন্স। আচ্ছা পরে দেখো যা আছে তাই, এখানে কোনো কিছু করি নাই, যে ওয়াজ এ হ্যাড বিন পরে ভেরি উইক গার্ল, এখানে কোনো পরিবর্তন নাই। আই আছে, এইটা পরিবর্তন হতে পারে, বাকিগুলো থার্ড পারসন। তাহলে আই কাকে পরিবর্তন করবে, কাকে ধরবে, আইটা সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট কে এই সেন্টেন্সের, এই সেন্টেন্স সাবজেক্ট কে, এই সেন্টেন্স সাবজেক্ট কে, এই দেখো এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে শি, মানে দাদি নিজেই। তাহলে দাদি, হ্যাঁ তাকে দাদিকে এসে বসাও, এই যে দাদিকে এনে বসাইছি, শি বসাই দিছি, ঠিক আছে, সাবজেক্টিভ ফর্মে আর কি। আর শুডের কি চেঞ্জ হয়, শুড কি চেঞ্জ হয় না, যা আছে তাই। এখন পর আবার দেখো এখানে এই যে মি আছে, এইটা কিন্তু চেঞ্জ হয়, মিটা কি হবে, শুড চেঞ্জ হয় না কেন, কিছু কিছু চেঞ্জ আছে চেঞ্জ হয় না, কিছু কিছু কি হয় না, হ্যাঁ হয় মাস্ট, অন্য কিছু করতে গেলে শুডই রাখতে হয়, অন্য কিছু করে কি করবা, শুডে পাস কি, এই যে আনরিয়াল বোঝাবে, আনরিয়াল যে, ঠিক আছে, ওগুলো ওই আনরিয়াল যেগুলো থাকে আনরিয়ালি, ওটা তো ঘটে নাই, অতীতেও ঘটে নাই, ভবিষ্যতেও ঘটবে না, তো আনরিয়াল, তো সেখানে চেঞ্জ করার কিছু নাই, সামথিং লাইক দ্যাট। আর মনে করো আমি তো ওরা খেয়াল করো, এখন মনে করো কি বলবো, তুমি তোমার অতটা তোমার কাছে 500 টাকা ছিল, তুমি দাও নাই, তুমি বলতে পারছো আমার তো ওকে দেওয়া উচিত ছিল, মানে কি তুমি কি দিছ, দিবা, যেমন বলছো দেওয়া উচিত ছিল, হ্যাঁ দেওয়া ইচ্ছা থাকলে তুমি আগে দিয়ে দিতা, এই জন্য তুমি বলতে দেওয়া উচিত ছিল, এই কথা বলতা না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, মানে এগুলো আনরিয়াল পাস্ট, আনরিয়াল পাস্ট এখানে চেঞ্জ করতে হয় না, এটা অতীতেও করছে না, ভবিষ্যতেও ঘটবে না, ঠিক আছে, বর্তমানেও না। তো এই হচ্ছে মনে হয় এটা একটা রিজন হতে পারে, বাট আমি আর কি বললাম এমনি, এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে এখানে দেখো পরে কি আছে, এই যে আই কুডেন্ট, তাহলে আই শুডেন্ট, আয়ের ডাকাজ করছি, এই ইউ আছে, ইউ এর চেঞ্জ হবে না, এটা তো প্রোনাউন, ঠিক আছে, এই প্রোনাউন কাকে ধরবে, সেকেন্ড পারসন কাকে ধরে, অবজেক্টকে ধরে, তাহলে এই সেন্টেন্স অবজেক্ট কে এই বাক্যের, এই যে জ্ঞানমা যদি বলে থাকে তাহলে বলছে কাকে, আমাকে না, মি, তাকে কেন মনে মনে আমরা মি দিয়ে রাখছি, এই যে কই গেল সি, কই গেল, এই যে মি দিয়ে রাখছি, এইখানে তো সেন্টেন্স শুরু হয়েছিল, তাই না। আচ্ছা তাহলে মিটার কি সাবজেক্ট কি হবে, আচ্ছা এখানে কি আছে, আই শুডন্ট টেল ইউ, তাহলে এটা কি অবজেক্ট ফর্মে আছে, কি ফর্মে আছে, অবজেক্ট ফর্মে আছে, কি আছে অবজেক্ট ফর্মে, খেয়াল করো এই এই যে এখানে এই, হ্যাঁ এই যে ইউটা এটা কোন ফর্মে আছে, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, তারপরে বসে মানে ভার্বের পরে অবজেক্ট বসে, তাহলে অবজেক্ট ফর্মে আছে কিন্তু, তাহলে এই এই ইউটা অবজেক্টকে ধরে আনবে অবজেক্ট ফর্মে, তাহলে মি বসবে, মি মি বসবে, যে মানে এখানে যে মনে মনে মি আছে অবজেক্ট, ওই মনে মনে মিটা এখানে রিয়েলি বসা দেবা, ঠিক আছে, কারণ কি এই যে ইউ এর পরিবর্তন করতেই হবে, এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা তারপরে তো হারের তো কোনো পরিবর্তন নাই, হার থার্ড পারসন, শেষ, বুঝতে পারছো, এই হচ্ছে এটার ফ্যাক্ট, আর কিছুই না, এতটুকু হচ্ছে আনসার। ওকে ফাইন, তো এইখানে অত করার নাই, আশা করি যে বিষয়গুলো মেনশন করলাম, হ্যাঁ যে কোন জায়গায় কেন কোনটা হচ্ছে,
এবং আমাদের রুলসগুলো যে আমরা শিখেছি সেগুলো কিভাবে কাজে করে আমরা আশা করি এখন বুঝতে পারছো, রাইট? এখন কি আরো প্র্যাকটিস দেখাইতে হবে এগুলোর? হ্যাঁ, এখন তো তোমার তো ফোনও নাই, আমি যখন তোমাকে হোমওয়ার্ক দিই তাহলে করতে পারবা? এখন যদি তোমাকে নিচেটা করতে বলি? হ্যাঁ, এটা করবা, তোমার খাতায় করো। হ্যাঁ, এন থেকে দিকে দিকে খাতায় করো। ওকে। আচ্ছা, এইখানে এটা 3 নাম্বার না, 3 নাম্বার হচ্ছে ইনডিরেক্ট করা, মানে ইনডিরেক্ট আছে, ডিরেক্ট করতে হবে। হ্যাঁ, 4 নাম্বারটা করো। হ্যাভ ইউ সেভ সামথিং ফর দ্য ফিউচার? ভবিষ্যতের জন্য কিছু সেভ করছো? টাকা জমাইছো? কিছু জমাইছো তুমি? হুম। হুম। আচ্ছা ঠিক আছে, পরে ওর পর নতুন লিঙ্ক দিব। এটা কি সেকেন্ড পাসওয়ার্ড? কাকে ধরবে এখানে? কাকে বলছে এই কথাটা? কাকে বলছে? কই, তুমি কেমনে বুঝলাম? তোমার কেমনে বললো? তুমি কি কবলার? আগে পুরাটা পড়ো, আগে পুরো পড়া ওই যে আমরা যে 6টা জিনিস বলছি এগুলো আগে মাথায় রাখবা। প্রথম কাজ কি? সাবজেক্ট আর অবজেক্ট খুঁজে বাই করা। প্রথম কাজ হচ্ছে তার হ্যাঁ, পরে হচ্ছে এখানে কোনো অ্যাড্রেসিং আছে কিনা, পরে সেন্টেন্সে কয়টা দ্বারা আছে এগুলো মাথায় আগে মনে মনে সাজাই ফেলবা। থ্যাংক ইউ আছে কিনা, হ্যাঁ এই ধরনের সার্টার আছে কিনা, ইউএস নো আছে কিনা, সেই জিনিসগুলো দেখবা আগে, যেগুলো তোমার করতে হবে। আগেই প্রশ্ন পায় খাতার মধ্যে যা পায় করো না, হ্যাঁ আগে হচ্ছে বিষয়। হ্যাঁ, করো।
তোমার যদি মনে হয় আমার একটু সুবিধা করবে তাহলে লিখবা, নয়তো কবে না মাথায় মনে মনে রাখি অবজেক্ট, তো আমি জানি এটা কবলার, পরে এটা করবো। লিখো। এটা কি সেন্টেন্স? কবলার কবলার কবলার। তো ইন্টারগেটিভ ইন্টারগেটিভে কি রিপোর্টিং ভার্বে কি হয়? হুম হুম। হ্যাঁ খাচ্ছি তোমার কথা। আমি পড়াইতে বসে খাইতে বসবো না? কি যে বলো না। কেন? থ্যাংক ইউ ফর দ্য কেয়ারিং। আরে বেটা আমি বসেই আছি, ওয়েটে করছি, করো, টাইম নাও। এই যে বারবার খাতা পাল্টানে মাথার মধ্যে কিছু নাই, এই জিনিসটা তো ভালো। তোমার একটা আসো খাতা নিয়ে এসো। খাতা এসে পরে একটা 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 গল্প বলবো আর কি। হ্যাঁ তুমি কেন আসো, একটা গল্প কই। হ্যাঁ, এক লোক, বুঝলা? বুঝলে? টাইম লাগবো। আচ্ছা আমার ছোট ভাই, তুই ভিডিও দেখতে থাক। আচ্ছা ফাইন, শোনো গল্পটা হচ্ছে এরকম, তুমি করতে থাকো আর শুনতে থাকো। এক লোক ছিল, বুঝলে, পড়ার প্রতি অনেক জ্ঞান, অনেক অনেক আগ্রহ, ঠিক আছে? সে সবসময় পড়ে পড়ে, বিশাল পড়া পড়ে, আর যা পড়ে সব কিছু নোট করে রাখে, ঠিক আছে? এবং সে মানে নোট করে খুবই, হ্যাঁ খুবই গর্বিত যে আমার এই নোট আছে আমার কাছে। ধরো আমরা যদি এই বলি, আমার কাছে মিলিনিয়ার কেমনে হওয়া যায় সেই নোট করা আছে, পুরো স্ট্রাকচার আছে। পরে হচ্ছে কেমনে কোটি কোটি টাকা কামান যায় এগুলো আছে, কেমনে মনে করো যারই যে তারা পটায় ফেলান যায় সব কিছু নোট করা আছে, তাবিজ কাবিজ করা সব কিছু নোট আছে, ঠিক আছে? মাথায় কিছু নাই। আমি যদি এখন চাই ওই একটা তাবিজ আইন না, হ্যাঁ, মানে আমার পিছনে 14-15টা মানুষ ঘুরাবো, আমি পারবো। মানে এগুলো সব তোমার আছে কাগজপাতি করা। তো এগুলো তুমি তো মানে জমাইতে জমাইতে এরকম অবস্থা হয়েছে, মানে এরকম নোট করতে করতে ওটা অনেক দিন হয়ে গেছে, তুমি কিছু করো নাই, খালি মানুষের বইলেই বেড়াইছো। আর ওই দিক দিয়ে নোটগুলো অমনি টেবিলের মধ্যে পড়ে রয়েছে। তো এটা অনেক দিনও হয়ে গেছে, একদিন মনে করো ভুল করে তোমার আম্মু অথবা আব্বু বা ভাই বোন একটু তরকারি ফেলা দিছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ওই নোটের কালারটা হয়ে গেছে কি না রুটির মতো। আগে যে রুটি ছিল না, মানে তোমার লাল আটার রুটি, দেখতে ওরকম হয়ে গেছে। তো এইটাকে লাল আটা রুটি মনে করে পাশে থেকে আবার একদিন কুত্তায় মনে করো ওই নোট খাতাটা লয়ে দৌড় দিছে। এখন তুমি পিছাই কুত্তা লই দিস না, আমার সারা জীবনের জ্ঞান লই দিস না, আমার সব লই গেল রে কুত্তায়, ঠিক আছে? তো তখন তোমার ওই ওই লোকের মতো হবে, মানে ওই লোক এরকম করে জ্ঞান জমাইতো আর ওই ঘরের মধ্যে রাখা দিত। তো তার জ্ঞানের ওই ওই নোটগুলো কি হয়ে গেছিল, ওরকম রুটির মতো হয়ে গেছিল, পরে কুত্তায় লয়ে গেছে গা। তো জ্ঞান লয়ে গেছে তার কুত্তায়। তোমার তো ওই অবস্থা হবে। রে, ভালো হও ভালো হও, বুঝছো? ভালো হইতে এই ভালো হওয়া দেওয়া হবে না, ভালো হওয়ার মতো ভালো হও, হ্যাঁ, যে জীবনে মানুষের নাম এত সহজ হলে মানুষে মায়েরা খেয়ে যাবো গা, বেশি সহজে ভালো না। আমি যে দেখো না কত বোকা। আচ্ছা তুমি এটা করো, গল্প গল্প পরে করবো। কি কোনে গেল? আচ্ছা দাঁড়াও, স্ক্রিন তাহলে আবার শেয়ার করি। স্ক্রিন আবার শেয়ার,
আরে আচ্ছা সমস্যা নাই, স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ করো, হ্যাঁ এটা করো। আচ্ছা ঠিক আছে, আমি আবার তাহলে বলতেছি, খেয়াল করো। এটার ক্ষেত্রে কি বললাম, এইটার ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট হচ্ছে এটা, তাহলে যদি সাবজেক্ট রিচম্যান হয় তাহলে অটোমেটিক অবজেক্ট হয়ে যাবে কোবলার, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে যদি সাবজেক্ট কি হয় কোবলার হয় তাহলে অটোমেটিক, সরি সাবজেক্ট যদি হয় কোবলার তাহলে অটোমেটিক রিচম্যান কি হয়ে যাবে অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, এইটার ক্ষেত্রেও সেম কাহিনী, যেহেতু এটা হচ্ছে কোবলারের কথা, সাবজেক্ট হচ্ছে কোবলার, তাহলে কে বলছে, কাকে বলছে, রিচম্যানকে বলছে। আবার দেখো এইখানে এইখানে কি বলছে, নো দ্যাট উড নট ডু, এইভাবে হয় না, এটা কে বলছে, রিচম্যান বলছে, তার মানে সাবজেক্ট হচ্ছে রিচম্যান, অবজেক্ট তাহলে কোবলার, মাথায় রেখো এমনি। আই লাইক টু সি ইউ, হ্যাঁ আমি 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 পছন্দ করবো তোমাকে, তোমাকে দেখতে কোথায়, অ্যাবভ ওয়ান্ট, তার মানে এইটুকু কার কথা, এই পুরোটাই, এই যে এখানে তো আবার ইয়ে দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, রিচম্যানের কথা, তার মানে সাবজেক্ট হচ্ছে রিচম্যান, অবজেক্ট হচ্ছে দ্য কোবলার। এন্ড দেখো মিনিং কি হচ্ছে, এই যে যেটা বলতেছিলাম এইখানে, ও ওয়ান্ট মানে কিন্তু কি চাওয়া না, এখানে এখানে কি ওয়ান্ট মানে হচ্ছে অ্যাবভ ওয়ান্ট, মানে হচ্ছে অভাবের উপরে, আর তোমার যদি মানে অভাব না থাকে, তুমি অভাবের উপরে যেন থাকো, এটার মিনিং হচ্ছে এরকম। ওয়ান্ট মানে হচ্ছে কি, হ্যাঁ অভাব, সব জিনিস চাওয়া না রে ভাই, ঠিক আছে। সব পাওয়াও না, অনেক সময় হারানো হয় অনেক কিছু। যাই কত ফিলোসফিক্যাল না হওয়া যাক, আমরা তো মানে কি রোমাঞ্চকর কথা কম বলি, কাজের কথা বলি বেশি। এদিকে আসো, দেখেছে, হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট, এই টাকাটা রাখো এবং এটা, টাকাটা নাও এবং রাখো, এটাও কি বলছে, এইখানে একটা ভুল আছে, এখানে কি আছে, কি হবে তোমার ওই হ্যাভ দিস মানে, না কিছুই বাদ পড়ে নাই, ওই কমাটা বাদ ছিল, এই ফুল স্টপটা বাদ ছিল, সরি ইনভার্টেড কমাটা বাদ ছিল। আচ্ছা এখন তাহলে আমরা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট অবজেক্ট খুঁজে বাই করছি, এখন কোনটা কোন সেন্টেন্স সেটা খুঁজে বাই করবো। এটা কি সেন্টেন্স, হ্যাভ ইউ সেভড সামথিং ফর ফিউচার, তাহলে ইন্টারোগেটিভে তাহলে আমরা প্রথম যদি আনসার করতে চাই, এটা আনসার করতে তাহলে কি করবো, কি করবো, তাহলে দা রিচ ম্যান, হ্যাঁ যেহেতু ইন্টারোগেটিভ তাহলে কি হবে, রিপিটিং ভার্বে আস্ক হবে। আস্ক কাকে বলছে, দা কোবলার, কাকে বলছে, দা, আস্ক দা কোবলার, কারণ এখানে তো কি আছে, দা কোবলার আছে না, তোমাকে দাই কোবলার দিতে হবে, যেটা সেটাই, তুমি এটা মনে মনে রাখতে পারো, বাট এখানে দিয়ে দিলে প্রথম ক্ষেত্রে দিলে ভালো। কি রে ভাই, রিচম্যান আলাদা করে রাখছে, ওকে, দ্য রিচম্যান। এখন খেয়াল করো, এইটুকু জাস্ট আমরা রিপোর্টিং বার করছে, আমরা কিন্তু এই যে রিপোর্টিং স্পিচের অংশ করি নাই, করছি। এখন ওইখানে আমরা ঢুকবো, ওইখানে ঢুকতে গেলে কি করতে হবে, রিপোর্টিং কমা তুলে দিবে, কমা তুলে কি করবো, ইফ, ইফ দিলাম, পরে সাবজেক্ট কোনটা, এই যে ইউ, সাবজেক্ট ইউ, ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন না, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্ব কাকে ধরে, সাবজেক্টকে ধরবে নাকি অবজেক্টকে ধরবে, তাহলে কবলারকে ধরবে, তাহলে কবলারকে এখানে বসাবো, আমরা কবলারকে এখানে বসাবো, কিন্তু কি আকারে বসাবো, কবলারের প্রোনাউনটা বসাবো সাবজেক্ট আকারে, তাহলে হি, কিন্তু হি এর জন্য কি হবে এখানে, ওরে বাবা,
ঠিক আছে, হ্যাঁ ওটা অটোমেটিক হয়ে গেছিল আর কি। তো দেখ, আচ্ছা হ্যাঁ কিউট, খেয়াল করো। তো এটা হি বসাইলাম, পরে কি আছে টেন্সের কাজ, হ্যাভ এর জন্য কি দেবো, হ্যাড হয়ে যাবো, কি দেবো, হ্যাড সেভড। হ্যাঁ পাস্ট পারফেক্টে চলে যাবে, প্রেজেন্ট পারফেক্ট আছে পাস্ট পারফেক্টে চলে গেছে। পরে যা আছে তাই, হ্যাঁ যা আছে তাই, সামথিং ফর দ্য ফিউচার, হ্যাঁ ফুটুরে গেল। এইটুকু এতটুকু কাজ শেষ, এতটুকু কাজ শেষ। এখানে যে নোজে বলছে, এটা কে বলছে, কবলার বলছে না? তাহলে কবলার কি করছে, দ্য কবলার রিপ্লাইড ইন দ্য কি, ইন দ্য নো আছে কি হবে, নেগেটিভ, নেগেটিভ শেষ। পরের সেন্টেন্স আমরা জন্য কি করবো দেখো, পরেরটা কি আছে, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আচ্ছা পরেরটা দেখো, আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটিল অ্যাবাউট টুমোরো, এবং কি করি অল্প চিন্তা করি ভবিষ্যতে, এটা বলবো। কেন, ওকে এতটুকু গেল, নো থাকলে কি হবে, রিপ্লাই ইন দ্য নেগেটিভ দিলাম। পরের টুকু করছে এটা আবার শুরু করছে না, সেই বলছে না, তাহলে কি করবো, আবার এটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে অ্যাফার্মেটিভ কি করবো, অ্যান্ড সেইড, সাবজেক্ট লিখতে হবে না কারণ অলরেডি দ্য সাবজেক্ট আমরা লিখে বলছি যে দ্য কবলর। অ্যান্ড সেইড দ্যাট কেন দিলাম, কারণ এটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা করতেছি, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দ্যাট দিয়ে কমা তুলে দেবো, আইটা কারা ধরবে, সাবজেক্টকে ধরবে, সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে দ্য কবলার, বুঝতে পারতেছো? এটা হচ্ছে আই, কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, তো সাবজেক্ট কি হবে, হি, ব্যাকেটে কি, তো কবলার গুলো সাবজেক্ট করলাম জাস্ট এই যে আয়ের জন্য, কিসের জন্য, এই যে আয়ের জন্য, হ্যাঁ আই সাবজেক্টকে ধরে আনছে, তাই ওটা কি এখানে সাবজেক্টের ফর্মে হিটা বসাইছি কবলারের জন্য। পরে এম আছে কি হয়ে যাবে, পাঁচটা চলে যাবে, এম আছে পাঁচটা গেলে কি হবে, ওয়াজ, হি ওয়াজ হ্যাপি, যা আছে তাই, হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড কি আছে, এই যে থিঙ্ক আছে প্রেজেন্ট, তাহলে কি হবে, এটা প্রেজেন্ট থাকলে কি হয়, মানে থিঙ্ক আছে প্রেজেন্ট, এতে পাস কি, জিএসটি, থট, থিঙ্ক, থট, ঠিক আছে, তাহলে পাঁচটা চলে গেছে, থিঙ্কটা টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড থট লিটিল অ্যাবাউট টুমোরো থাকলে কি হয়, স্পেশাল ওয়ার্ড টুমোরো থাকলে কি হয়, এই যে এই স্পেশাল ওয়ার্ডটা টুমোরো থাকলে কি হয়, ওই যে না, দ্য নেক্সট ডে, শেষ, এতটুকু কাজ শেষ। পরে দেখো, নো দ্যাট উডন্ট ডু, দ্যাট উড নট ডু, এভাবে হয় না, এরকম কথা, তাহলে নো বলছে, তাহলে নো থাকলে কি হয়, এবং কে বলছে এটা, দ্য রিচ ম্যান, তাহলে কি হবে, দ্য রিচ ম্যান রিপ্লাইড ইন দ্য কি, আবার নেগেটিভ, তাই না, কি বলছে, দ্যাট উডন্ট ডু, এভাবে হয় না, এটা কে বলছে, নেগেটিভ অ্যান্ড
said that, এটা গেল কনজাংশন, এই যে এখানে ঢোকার জন্য। পরে আবার দ্যাট আছে, তাহলে এটা কি করব, দ্যাটই হবে, বুঝছো? দ্যাট, দ্যাট উডেন্ট, উড কি চেঞ্জ হয়? হ্যাঁ, দুইটা দ্যাট হলো, বলো তো কেন? একটা হচ্ছে, হ্যাঁ একটা হচ্ছে যে কমার জন্য, নতুন একটা কমার তৈরি করতে কি করতে হয়, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে এই যে দ্যাট আছে, এই যে দ্যাট, এই যে সাবজেক্ট মানে প্রোনাউন হিসেবে সাবজেক্ট আছে, ওই দ্যাট। না ও হেরা ভাববো না, হেরা ভালো করে জানে, তুমি ভালো করে জানো না, লাগে তুমি ভাবতেছো, ঠিক আছে? সেইখানে হচ্ছে দ্যাট হবে, ঠিক আছে? গেল দ্যাট, গেল দ্যাট উড নট, আর কি হবে এখানে, উড তো চেঞ্জ হয় না, তাহলে নট আছে, তাই উড নট ডু, শেষ। এইটা শেষ হয়েছে, কিন্তু তার কথা কি শেষ, তার কমপ্লেন দ্য রিচম্যানের, আই উড লাইক টু সি, এইখানে দিচ্ছে আবার সে বলছে এইটুকু, তাহলে কি হবে, হি, হি মানে কে এখানে, রিচম্যানটা, এগুলো হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ওই যে ওদের মানে শর্ট কমান্ড, মানে শর্টকাট কি, মানে কিবোর্ডে শর্টকাট কি এগুলো। ওকে ফাইন, পরে দেখো তো এটা গেল, হ্যাঁ হলে এর জন্য একটু প্রবলেম, ক্লাসে ক্লাস টাস নেওয়া। রুম ছেড়ে দেবো কিছুদিনের মধ্যেই, মানে এখনো ফিক্স না হয়েছে না তো ওই বিষয়টা, ওর জন্য আর কি ছাড়তে পারতেছি না, কথা হচ্ছে। ওকে দেখো, দ্য রিচ ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, এইখানে তো গেল, পরে দেখো এখানে কি বলছে, সেই তো কি করছে, এইটুকু তো সেই বলছে তাই না, সে আরো অ্যাড করছে, তাহলে আমরা বলবো হি অ্যাডেড দ্যাট দিয়ে করে দিলাম আমরা, ঠিক আছে? সি সেড দ্যাটে বলতে পারতো তুমি, নো প্রবলেম, হি সেড এটাও বলতে পারতাম। এখন এখানে মিটিও দিলাম, আমরা দিলাম না কারণ আমরা জানি এটা কে হবে অবজেক্ট, তাহলে রিসপেন্ড যেহেতু বলছে তাহলে অবজেক্ট ওটাই আছে, যে মানে অবজেক্ট তো কবলারই হবে, হ্যাঁ। এখন দেখো আই, এই আইটা কাকে ধরবে, ফার্স্ট পারসন কাকে ধরে, সাবজেক্টকে ধরে, তো সাবজেক্ট কে এখানে, মানে হচ্ছে রিচম্যান, তাহলে রিচম্যানের জন্য কি হবে, ঠিক আছে? কেউ লাগবে না, এইটা না দিলে চলবে না, এটা রিপিটিং ভার্বের ভিতরে এটা দিতেই হবে, স্যার রিপিটিং স্পিচের, হ্যাঁ রিপিটিং স্পিচ এটা দিতেই হবে, রিপিটিং ভার্বের ক্ষেত্রে আমরা কম বেশি করতে পারি, মনে মনে রাখতে পারি অনেক ক্ষেত্রে, নাও দিতে পারি অনেক সময়, অ্যান্ড টেন বার দিয়ে করতে পারি, কিন্তু রিপিটিং স্পিচের গুলো সবসময় বসবে, বুঝতে পারছো? ওকে, তাহলে আই উড লাইক টু, আই দ্যাট হি, এখানে গেল, অ্যান্ড লাইক আছে কি হয়ে যাবে, প্রেজেন্ট আছে কি হবে, আই লাইক টু, হ্যাঁ পাঁচটা চলে যাবে, প্রেজেন্ট আছে কি হয়ে যাবে, লাইক, হি লাইক টু সি, এই দেখো ইউ, এটা কাকে ধরবে, সেকেন্ড পারসন কাকে ধরবে, অবজেক্টকে, তো অবজেক্টটা এই যে ইউ, এটা তো সেকেন্ড পারসন কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, তো অবজেক্টটা কারা এখানে বলো তো, হি যদি সাবজেক্ট হয় তাহলে অবজেক্ট কি, হ্যাঁ কবলার, কবলারের জন্য অবজেক্ট ফর্ম কি হবে, অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, হয় বেটা, মেয়ের জন্য হার, ছেলের জন্য কি, রে, আচ্ছা ফাইন, তো এখানে থেকে হিম, হ্যাঁ এই হিম দ্বারা কবলারকে বোঝাই, তাহলে ইউটা দ্বারা এই অবজেক্টটা ধরে এখানে আনছে হিম, ইউর পরিবর্তে আমরা হিম আনলাম, এবং পরে হ্যাঁ পর হচ্ছে যা আছে তাই, অ্যাবাউট, অ্যাবাউট, সরি অ্যাবভ, অ্যাবভ হোয়াট, অ্যাবভ ওয়ান্ট, অভাবের উপরে,
পরে দেখো আবার বলছে কি, হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট, রেখে দাও, টাকাটা নাও রাখো। এটা কি ধরনের সেন্টেন্স? এবার এই টাকা নে, রাখ এটা। হ্যাঁ, অর্ডার, অর্ডার হতে পারে, বা এখানে রিকোয়েস্টও বোঝা যাচ্ছে না, এটা তো রিকোয়েস্ট না, দিলাম, এই নে টাকাটা নে, ঠিক আছে। সেই এটা কি কি বোঝা যায়? বোঝা যায় অর্ডার। যদি হ্যাঁ, যদি অর্ডার হয় তাহলে এই টাকাটা নাও, ঠিক আছে। এটা নর্মাল হতে পারে, অর্ডার না হতে পারে। যদি মনে করো অর্ডার, তুমি অর্ডার দিবা, না হলে হ্যাঁ এটা হচ্ছে তোমার, তুমি কমান্ড করে দিবা, অথবা সেইটি রেখে দিবা, কি দিবা, তাহলে তাহলে হি ফার্দার, হি অথবা ফার্দার, হ্যাঁ অ্যাগেইন দাও, তুমি তাই দাও, হ্যাঁ অ্যাগেইন দিলাম, অ্যাগেইন হিটাকে, এটা হচ্ছে রিচম্যান, রিচম্যান, এখানে রিচম্যানই বলতেছে সাবজেক্ট হিসাবে, সাবজেক্টকে হি, কি বলছে, তাহলে এখানে আমি বুঝতেছি না যে এটা অর্ডার করছে, আমি বুঝতেছি না এটা অর্ডার করছে নাকি রিকোয়েস্ট করছে, কিছু বোঝা যাচ্ছে না। যদি না বোঝা যায় তাহলে সেট টু মেরে দিবা, কি দিবা, ঠিক আছে, সেট অথবা টোল মেরে দিবা। মেরে দিয়ে দেখো আর কথা কি, এটা তো ভার্ব দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে, তো ভার্ব দিয়ে শুরু হয় কি সেন্টেন্স ওগুলা, ভার্ব দিয়ে শুরু হয় কোন ধরনের সেন্টেন্স, আর ওটার নিয়ম কি, এইখানে আমরা রিকোয়েস্ট অর্ডার টর্ডার দিতে পারতাম, এটা কোনটার জন্য দিই আমরা, বলো, এটা কোনটার জন্য দেই, মাথা ফাটায় ফলাবো, হ্যাঁ পিটাইয়া, খালি ক্লাস করলে হবে, নিজে পড়তে হবে, ঠিক আছে। অবজেক্টিভ ইম্পারেটিভ, তাহলে ইম্পারেটিভ নিয়ম কি, ভার্ব থেকে যা আছে তাই, তাহলে এখানে কি হবে, হি সেড টু হ্যাভ দিস মানি আছে, দিস থাকলে কি হয়, হ্যাঁ ইম্পারেটিভ, আমি কি বললাম, এটা যদি অর্ডার বোঝায় তাহলে আমি অর্ডারই দাও, তোমার যদি অর্ডার মনে হয় তাহলে অর্ডার দাও, ঠিক আছে। হি অর্ডার, ঠিক আছে, এখানে অবজেক্ট দিতে পারো, না দিতে পারো, যেটা প্রবলেম না, কিন্তু টু দিয়ে ভার্ব শুরু হবে, তাহলে টু দিয়ে ভার্ব শুরু করলে কি হবে, টু, এই যে হ্যাভ থেকে শুরু হবে, ভাব হ্যাভ তা ভার্ব না, হ্যাভ হ্যাভই থাকবে, অ্যান্ড হ্যাভ দিলাম, পরে দিস আছে, কি হবে, দিস থাকলে কি হয়, দিস একটা স্পেশাল ওয়ার্ড, কি হয়, চেঞ্জ হবে, এটা দ্যাট হয়, দিস থাকলে কি হয়, দ্যাট, দিস থাকলে দ্যাট, তাহলে দ্যাট মানি, হ্যাঁ দ্যাট মানি অ্যান্ড, এখানে কি আছে, হ্যাভ দ্যাট অ্যান্ড কিপ, এখানে টু কিপ দিতে পারতো, অথবা শুধু কিপ দিতে পারো, নো প্রবলেম, কিপ ইট, ঠিক আছে, হ্যাভ দ্যাট মানি অ্যান্ড কিপ ইট, শেষ, আর কিছুই না, হয়ে গেছে, এতটুকু, বুঝতে পারছো? ওকে, সো দ্যাটস ইট। ন্যারেশন নিয়ে আমি আর একটা কথাও বলবো না, এখন থেকে খালি কাজ দিব, আর তুমি করবা, প্রবলেম হলে বাড়ির কাজ দিয়ে দেবো, আর ওই ভিডিওগুলো দেখে দেখে করবা। কারণ আমি যদি যখন তোমার পিছনে এইগুলো নিয়ে একটা নিয়ে পড়ে থাকি, তাহলে আমাদের সিলেবাস শেষ হবে না, অনেক কিছু রয়ে গেছে। হুম, ওটা থাকতে থাক। এখন হচ্ছে আজকে কি এই পর্যন্ত ক্লাস থাকবে, হ্যাঁ আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে কি করবা বলো তো?